জয় হিন্দ জয় ভারত বন্ধুরা। আজকে আমরা পড়ব ইউনাইটেড নেশন বা শর্টকাটে যাকে বলা হয় ইউএনও বা বাংলায় বলা হয় জাতিসংঘ। জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ। তো ইউএনও জানতে গেলে আমাদেরকে যেতে হবে পিছনে, ব্যাকগ্রাউন্ডে যেতে হবে আমাদের, যে ইতিহাস এর কি ছিল, কি জন্য একে বানানো হয়। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন পুরো ওয়ার্ল্ডের যে করা হয়েছে ওটা কি জন্য করা হয়েছে। তো আমরা ইতিহাসে জেনেছি যে ইতিহাস আমাদের প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল 1940 থেকে 1980 আমাদের প্রথম বিশ্বযুদ্ধ চলে। আর 1919 ভার্সাইলের সন্ধি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় প্রথম বিশ্বযুদ্ধকে। তো তারপর লিগ অফ নেশন, ইউএস প্রেসিডেন্ট ছিল উড্রো উইলসন। তো তিনি লিগ অফ নেশন নামে একটা সংস্থা চালু করেন। ইউএস প্রেসিডেন্ট উড্রো উইলসন, লিগ অফ নেশন। লিগ অফ নেশন এস্টাবলিশ করো, যাতে বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধ তো হয়ে গেল, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়, ওই জন্য লিগ অফ নেশন বানানো হয়। এটা ডেটটা রয়েছে 1920 10th জানুয়ারি, ক্যালিফোর্নিয়াতে বানানো হয়, সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া। তো আমরা কি পড়েছি ইতিহাস, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল 1939 থেকে 1945 আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে তো এই লিগ অফ নেশন পরস্পর জাতির ভাব বা যুদ্ধ আটকানোর যে চেষ্টা লিগ অফ নেশনের, এ তাহলে কি করতেছিল? এ তাকাচ্ছিল কাকে? তাকাচ্ছিল হিটলারকে। তো হিটলার প্রথমে পোল্যান্ড আক্রমণ করে, তারপর ফ্রান্স, রাশিয়া, পুরো ওয়ার হয়ে গেল। আর আমরা দেখেছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কত ভয়াবহ, স্থলপথে, জলপথে, আকাশপথে সব দিকের থেকেই যুদ্ধ হয়েছে। আর আমরা পড়েছি যে জাপানে হিরোশিমা নাগাসাকিতে ফ্যাটম্যান আর লিটিল বয় নামে দুটো বোম, এখনো নাকি ওইখানে ছোট বাচ্চাগুলো পঙ্গু জন্মায়। তো হিটলার বলতে গেলে আমাদের হিটলার আমাদের ভারতের স্বাধীনতাতে অনেক যোগদান রয়েছে। দেখো নেতাজিকে হিটলার ওইখান থেকে আজাদ হিন্দ বাহিনীর যে একটা বল দিয়েছিল, হিটলারের ইয়েতেই আমাদের স্বাধীনতা বলতে পারো অনেক হাত রয়েছে হিটলারের। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা কোথায় ছিলাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল। তো দ্বিতীয় বিশ্ব হওয়ার পর 1945 24 অক্টোবর ইউএনও গঠন করা হয়। কার দ্বারা? না, ইউএস প্রেসিডেন্ট ছিল ইউএস প্রেসিডেন্ট লুসাভেদ গঠন করে ইউএনও।
তো ইউএনের কাজ তাহলে কি তোমরা বুঝতে পারছো, যে তৃতীয় বিশ্বযুদ্ধ যেন না হয়। রুসাভেল্ট রেস্টাবলিশ করে ইউএনও। তো ইউএনের কাজ কি, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। তো আমরা এখনো দেখছি যে কত দূর কি হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হয় কি না হয়। তো এটা তোমরা একটা ছোট স্ক্রিনশট নাও, তারপরে আমরা দেখছি ইউনাইটেড নেশনের অর্গানগুলো, পার্টস অফ ইউএনও ভালো করে আলোচনা করব, ঠিক আছে। তো এরপর দেখছি আমরা ইউএনও পার্টস অফ ইউএনও বা ইউএনের অর্গান, কতগুলো খণ্ড আছে, হ্যাঁ, এদের কাজ, এ নিয়ে পুরো বিস্তারিত আলোচনা হবে। তো প্রথমে আছে জেনারেল অ্যাসেম্বলি বা মহাসভা। তো জেনারেল অ্যাসেম্বলির আমদুল্লাহ সাহিদ আমাদের রয়েছে অস্ট্রেলিয়ার সেক্রেটারি। সেক্রেটারি রয়েছে আহমদুল্লাহ সাহিদ, সেক্রেটারি। তো মহাসভায় সেপ্টেম্বর মাসে প্রতি বছরে শাসনাধ্যক্ষ, রাষ্ট্রাধ্যক্ষকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমাদের, তো শাসনাধ্যক্ষ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো মোদী প্রতি বছর সেপ্টেম্বর মাসে মানে মহাসভা প্রতি বছরে গঠিত হয়, ওইখানে ইয়ে হয়। এখনো পর্যন্ত মহাসভায় 193টা দেশ স্বীকৃতি দিয়েছে। আর প্রথম যখন এটা 1945-এ এস্টাবলিশ করা হয়েছিল, তখন 50টা দেশ স্বীকৃতি দিয়েছিল। তার মধ্যে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া প্রথমে দিয়েছিল, ইন্ডিয়া। তো তারপরে দেখছি আমরা ইকোনমি অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনীতি এবং সামাজিক দপ্তর। এটাতে 54টা সদস্য থাকে। তার মধ্যে কেলভিন ভিক্সেন ক্যালফিয়া এখন সেক্রেটারি রয়েছে এটা। তো এটার কাজ কি, হয়তো অর্থনীতি, কোন দেশ হয়তো, বা এখন যেমন কোভিডে অনেক দেশ 2020 থেকে অনেক দেশ সার্ভাইভ করতে পারে না, তো ওই ট্রাস্টের থেকে টাকা দেওয়া হয়, অর্থ, ইকোনমি ঠিক করার জন্য। তারপরে মেম্বার থাকলে তারপরে ফেরত নেওয়া হয় টাকা। ইউনো বলতে পারো পুরো দেশে, পুরো বিশ্বে সবকিছু পরিচালনা করছে। তো টাকা দেওয়া হয় সার্ভাইভ করার জন্য। আর হয়তো কোনো দেশ যুদ্ধ হচ্ছে, ওইখানে যুদ্ধ অনেক ক্ষতি হয়েছে, ওই জন্য ভরপুরের জন্য টাকা দেওয়া হয়। সামাজিক কোনো যুদ্ধ যাতে না হয়, ওই জন্য অর্থনৈতিক সামাজিক হেল্প করা হয়। তারপরে আসছি আমরা ন্যায় রক্ষা বা ট্রাস্টশিপ। তো ন্যায় রক্ষা আসলে কি, ন্যায় রক্ষা বলতে পারো ট্রাস্টশিপ, যে ইউএনও অত অর্গানাইজেশন, বড় ওয়ার্ল্ড অর্গানাইজেশন চালাচ্ছে, ওটার তো অর্থ চাই, টাকা না হলে তো কিছু হবে না। তো পুরো যে টাকা, ট্রাস্টে টাকা যে জমা হয়, তো সব থেকে বেশি ইউএসএ দেয়, ইউএসএ। আমরা ইন্ডিয়া মাত্র 1% দিয়ে থাকি, আমরা 1%। তবু আমাদের সৈন্য যায়, আর্মি, হয়তো কোনো দেশে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ আটকানো, আমাদের আর্মি দেওয়া হয়। হ্যাঁ, আমাদের পোলিও ইউনিতে ট্রাস্টে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে দেখছি আমরা সিকিউরিটি কাউন্সিল, এটা মেন পার্ট ভাই, বলতে পারো পুরো ইউএনওর মানে ওয়ার্ল্ড আর্মি বলতে পারো, বা ওয়ার্ল্ড পুলিশ, পুরো নিরাপত্তা সৃষ্টি। তো এটাতে 15টা সদস্য থাকে। তো 5টা থাকে স্থায়ী সদস্য, আর 10টি থাকে অস্থায়ী। স্থায়ী মানে কি, এটা টেম্পোরারি, কোনোদিন চেঞ্জ হবে না। আর অস্থায়ী মানে এগুলো চেঞ্জ হয়। আমরা এই 10টার মধ্যে পড়ি। আমাদের এখনো, আমরা বললাম না 45-এ আমরা জয়েন করেছি ইউএনও, এখনো আমাদের স্থায়ী সদস্য বানায়নি। স্থায়ী সদস্য বলতে গেলে অনেক পাওয়ার স্থায়ী সদস্য।
মানে এই 5 জনের কাছে বলতে পারো এই 5 জন মাথা, ওরা যোন দিকে যাবে সেই দিকে, মানে সব কিছু পরিচালনা এই 5 জনই করে। তো 5টা দেশ কি কি আছে আমরা দেখছি। ব্রিটেন, তারপর রয়েছে ফ্রান্স, রাশিয়া, চাইনা আর ইউএসএ। এই 5টি দেশের হাতেই মানে পুরো ওয়ার্ল্ডের কেরামতি চলছে, পুরো এরাই শাসিত করছে ভাই। পুরো যা হবে এদের কাছ থেকে শিখতে হবে, এদের কাছ থেকে মাথা নত করতে হবে পুরো সব কিছু। তো আমাদের ব্রিটেন বলেছিল দেব স্থায়ী সদস্য, কবে দেয় এখন কোনো ঘোষণা হয় না। ঠিক আছে, তো এই 5টা দেশেই সবকিছু পরিচালনা করছে। এদের বিটো পাওয়ার থাকে। বিটো পাওয়ার মানে তোমরা বুঝছো? বিটো পাওয়ার মানে হয়তো যেমন চায়না তিব্বত আক্রমণ করেছিল, তিব্বতকে হাঁপিয়ে নিল 1945-এ, এখনো কেউ কিচ্ছু বলতে পারেনি তিব্বতকে ছেড়ে দাও বা তিব্বত আলাদা দেশ তোমরা নিয়ে নিয়েছো। চায়না কেউ কিচ্ছু বলতে পারেনি, কারণ চায়না বিটো করে দেবো তখন। বিটো মানে নাকার মত, মানে এটা না, এটা ভুল, না করে দিলে পুরো মানতে হবে সবাইকে। আমাদের বলতে পারো ওয়ার্ল্ড রিলেশনে আমাদের রাশিয়া বেস্ট ফ্রেন্ড, রাশিয়া, কারণ রাশিয়া আমাদের অনেক হেল্প করে। বলতে পারো কাশ্মীর ইস্যুতে আমাদের রাশিয়া অনেকবার হেল্প করেছে। তারপর তো ইউনো তো বলেই দিয়েছে যে ইন্ডিয়া আর পাকিস্তানের এটা পার্সোনাল দুশ্মনী, এটা তোমরা দেখে নাও, এটা আমাদের কিছু নয়, ওরা বলে দিয়েছে ইউএনও। তো এটা ভালো ভারতের, নিজে আমরা তো পাকিস্তানকে দেখে নেবো বেটাদেরকে। ঠিক আছে, বিটো পাওয়ার মানে বুঝলে, বিটো মানে কোনো দেশে যুদ্ধ হচ্ছে বা বা যে কিছু, মানে হয়তো কোনো দেশকে আক্রমণ করলো, আক্রমণ করে মানে হাতিয়ে নিচ্ছে, তো ইউএন এর কাজ হবে মানে সব দেশ মিলে ওই দেশটাকে মারা, ওটা ইউএন এর কাজ। ওই জন্যই যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। তো আমরা বেঁচে আছি, দেখছি হচ্ছে কি না হচ্ছে। তো বিটো পাওয়ার নেওয়া, ওটার কি কাজ, এই নিয়ে একটা বিস্তারিত ভালোভাবে স্থায়ী সদস্য ভিডিও বানাবো। তো আমাদেরকে এখন দেয় না এটা, মানে ভারত ইউনো কি চাই যে সার্বভৌম হোক, আতঙ্কবাদ শেষ হোক, গণতন্ত্র দেশ হোক। তো আমাদের গণতন্ত্র লোকতন্ত্র দেশ, আমাদের সব থেকে বেশি ভোট পড়ে আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষে। চায়না তো অনেক লোক আছে, চায়নার দেশটাও বড়, রাশিয়াও বড় আছে, ইউএসও বড় আছে, কিন্তু আমাদের ভোট সব থেকে বেশি পড়ে। আর আমাদের তো মানে আমরা কোনোদিন আতঙ্কবাদকে তো আশ্রয় দিই না, তবুও আমাদেরকে দেয় না। আর আমরা অনেক সৈন্যও পাঠাই, কিন্তু আমাদের বললাম না 1% ট্রাস্টে আমাদের যায়। তো এরপর দেখছি আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটাতে 15টা জজ থাকে, 15টা জজ থাকে, যাদের 9 বছর করে আয়ু থাকে। 15টা জজের 9 বছর পরে আবার চেঞ্জ হয় জজগুলো। মানে আমাদের যেমন সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সেমনি ওয়ার্ল্ডের কোর্ট, ওটা পুরো বিশ্বের কোর্ট। ওইখান থেকে যা পারিত হবে এটা মানতে হবে সব দেশকে, সবাই মিলে আসেনি কুঁচবে। আর একটা জিনিস, তার বিবেক বিন্দ্রা নামে একটা লোক আছে, কেস অফ স্টাডি করেছে বাংলার, ওর নিয়ে একটা কেস স্টাডি করতে হবে ভালো করে, বলে দিলাম। তো 15 জন জাজ থাকে, আর 9 বছর এদের কাজ, 9 বছর পরে চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখছি আমরা সেক্রেটারিয়েট, এটা মহাসচিবে আছে অ্যান্টোনিও গেটেরোসো, এ হচ্ছে পর্তুগালের সদস্য, পর্তুগালের। তো এখন মহাসভা মানে হেড সচিব, মহাসচিব
সেক্রেটারিয়েট, মানে এর হাতেই এখন সব কিছু রয়েছে। এটা আসলে মাস্টার মাইন্ড বলতে পারো, ইউএনওর মাস্টার মাইন্ড এটা, মেন হাতটা এইখানটায় আছে। আর ইউএনওতে কতগুলো ভাষা রয়েছে, ইউএনওতে রয়েছে ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, আরবিক আর রাশিয়ান। তো এই তিনটা ভাষা মোস্টলি মানে অফিসিয়াল ভাষা, এগুলো সবই অফিসিয়াল ভাষা, কিন্তু এই তিনটে ভাষা ইংলিশ, স্প্যানিশ আর রাশিয়ান, এই তিনটে ভাষা বেশি স্বীকৃত। আরবিক, আরবিকটা পরে যোগ হয়েছে, এটা পরে যোগ হয়েছে। তারপরে বলতে পারো অফিস কোথায় কোথায় রয়েছে ইউএনওর। তো অফিস রয়েছে, হেড অফিস নিউ ইয়র্কে রয়েছে, জেনেভায় অনেকগুলো অফিস রয়েছে, তারপরে নামিবিয়া, ভিয়েনা, দা হেগ, এগুলো তো অফিস রয়েছে। তো বেশি নিউ ইয়র্কে মেনটা রয়েছে, আর জেনেভা দুটো রয়েছে জেনেভায়। তো জয় হিন্দ, জয় ভারত, দেখা হবে নেক্সট ভিডিওতে।